একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, মানে ভালোবাসা আছে, ভালোবাসা থাকলেই দুনিয়া থাকবে, আর ভালোবাসা না থাকলে দুনিয়া থাকবে না, শান্তি পাবো না। যখন আপনি বিনয়ী হবেন তখন বুঝতে হবে তোমার জন্য সম্মান অপেক্ষা করছে, আর যখন তুমি অহংকারী হবে তখন ভাবতে হবে তোমার ধ্বংস সামনে এসে যাচ্ছে। এই জন্য আমরা হিংসুক হব না ভালোবাসবো, গীবত করব না উদার হব? উদার হব। তো আপনি আমাকে জানতে চেয়েছেন আমি কেমন আছি, আমাকে ভালো বলতেই হবে। আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাকে চালান কে? আমাকে চোখ দিয়েছেন কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না আমরা দেখি? আমরা দেখি। আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন চোখ বানিয়ে, দেখো। তাহলে চোখ দিলেন আল্লাহ, দেখে বান্দা। দেখে কে? বান্দা। এই জন্য চোখ দিয়ে যা দেখবে হিসাব দিতে হবে আল্লাহর না বান্দার? বান্দা। জিহ্বা দিয়েছেন কে? খায় কে? বান্দা।
তাহলে মানে জবাব দিতে হবে কার? বান্দা। আল্লাহ জবাব দিতে হবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে বড় প্রাণী আমাদের চাইতে আছে না নেই? হাতিগুলো দেখেন না, হাতিটা কত বড় প্রাণী। শক্তির দিক থেকে আমরা পারবো? 2-4টা ওর কাছে গেলে কিছু হবে? বেলের মতো পটপট করে মাথা ফাটাবো। অথচ সে হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? মানুষ হাতিকে চালায়। কি শক্তি দিয়া না বুদ্ধি দিয়া? সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে বানালেন। সেই মাহবুবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গতকালকে আমার মাহফিল ছিল বেশি দূরে না, কক্সবাজার। আজকে এখানে, আগামীকালকে মাহফিল আবার মাশাআল্লাহ চিটাগাং কাপ্তাই ব্যবসায়ীদের উদ্যোগে কালকে মাহফিল। গতকালকে ওইদিকেই ছিলাম, হঠাৎ করে এই প্যাঁচ লেগে গেছে ডেটগুলো। তো আপনার গন্তব্য বেশি দূরে না আমার গন্তব্য বেশি দূরে? আমার চাইতে অনেক দেরি হয়েছে উঠতে। এতক্ষণে মাহফিল শেষ হয়ে যায় অনেক জায়গায়। যত বড় মাহফিল করবেন তত দ্রুত মাহফিল শেষ করা উচিত, কারণ ফেরার পথে বাড়িতে যেতে হয়। এখানে শুধু ধুনট থানা থেকে লোক আসে নাই, এসেছে পাশাপাশি জেলার অনেক থানা থেকে, অনেক দূর থেকে, পার্শ্ববর্তী থানা থেকে অনেক লোকজন এসেছেন। আল্লাহ তুমি সবার ফিরে যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটাকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, সময়টাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেহেতু উঠতে একটু দেরি হলো, আমি একটু সময় চেয়ে নেব। সময়কে আপনারা দেবেন না আমাকে? সময় দেবেন? দেখি কি হয় কিছুক্ষণ পর। কারণ রাত যত গভীর হয় মানুষ তো থাকতে চায় না, একটু কষ্ট পায়। বিরক্তি আসার আগেই পিছনে কি, হ্যাঁ তাড়াতাড়ি করে, বিরক্তি আসার আগেই শেষ করে দেওয়া উচিত। কিন্তু আমি তো বিরক্তির সময় উঠলাম। শেষ ক্লাস নেওয়াটা খুব কষ্টের, তাই না? প্রথম ক্লাস খুব মজার, কিন্তু শেষ ক্লাসে যখন স্যার ঢুকতো, প্রাইমারিতে যখন পড়তাম, মনে মনে ভাবতাম স্যার যাবেন কখন, এরকম মনে হতো। তো যাই হোক, শেষ ক্লাসে বসেছি, কিছু কথা আমরা বলবো। আমাদের ক্লাসটা আবার আরো জটিল। এমনি যেরকম ক্লাস 10, ইন্টার লেভেল, ডিগ্রি লেভেল সব এক ক্যাটাগরির ছাত্র, কিন্তু এটা এমন একটা ক্লাস যেখানে অবাল বৃদ্ধ বনিতা, মানে ছোট বড় সব শ্রেণী এবং সকল ধর্মের মানুষও কিছু কিছু মাহফিলে পাওয়া যায়। তাহলে এই ক্লাসটা কি আসলে কি সহজ না বড়ই জটিল? জটিল। এই জন্য আমাদেরকে ব্যালেন্স করে কথা বলতে হয়। তা শোন, আমি আর সময় ক্ষেপণ না করে কোনো ভূমিকার দিকে না যেয়ে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়েছি সেই তেলাওয়াতকৃত আয়াত 3টিকে সামনে রেখে, 4টিকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বসেছি আমরা দুনিয়ার বই নিয়ে না আসমানি বই নিয়ে? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? দুনিয়ার সব বইগুলো কার লেখা? মানুষের। আর এই কিতাবটা কার রচনা? বলেন কার রচনা? ভিন্নতা একটু আছে না অনেক আছে? একটু না অনেক? অনেক। কোরআন কি সর্বশ্রেষ্ঠ কিতাব? না। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বললে একটু ভুল হয়ে যায়। কেন জানেন? সর্বশ্রেষ্ঠ মানে অন্য বইগুলোকে শ্রেষ্ঠত্ব নিয়ে আসা না। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বলার দরকার নেই। কোরআন একমাত্র কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। কি কিতাব? একমাত্র কিতাব। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে ইসলাম। ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? সর্বশ্রেষ্ঠ বললে তাহলে সকল ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এটাকে সর্ব বলা হলো।
কিন্তু না, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, এটা কিন্তু আমার কথা না, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একমাত্র কিতাব বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, বলুন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওটা এমন একটি গ্রন্থ, একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহের বিন্দু পরিমাণ কোনো রেশ নাই, লেশমাত্র নাই। আবার আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো, জীবন বিধান হলো, ধর্মের নাম হলো ইসলাম। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনকে নিয়ে আমরা বসেছি। আমার না 3টা দিন হলি ভালো হতো, বুঝলো? এই 3 দিন যে মাহফিল, 3 দিন পেলে পরে আমি মজা করে কিছু কথা বলতে পারতাম, কিন্তু পারি না তো। সব জায়গায় ডাকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যত বন আছে সব জায়গায় একটু ডাক পড়ে যায়, পারি না। আমি যে আয়াত 4টা ধরেছি, এই 4টা আয়াতের মোটামুটি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। যদি ফজল লাগে আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ। খুব তো বললো, আমরা তো মানে দিয়ে দিই যা আছে কথা, কিন্তু বাস্তবতা তো সহজ না, বাস্তবতা একটু কঠিন। দেখি কতদূর পর্যন্ত আগানো যায়, আমরা আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন যার আছে, কোরআন যে বুঝে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আলহামদুলিল্লাহ। আর কোরআন যে জানে না, সে কখনো জ্ঞানী হতে পারে না। এজন্য সবার আগে আমরা কোরআনের জ্ঞান হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকিত বুঝদাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝদাও। জোরে বলি আমিন। এটা তো আলো, এটা কি আলো। যদি আলোই না থাকে আমি কি কোনো কিছু পাবো? পাবো না। অন্ধকার তো অন্ধকার। সে আলো থেকে আমরা কিছু আলো আজকে আহরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম সূরা তাহা। সূরা তাহা, এটা কোরআনে কারীমের 20 নম্বর সূরা, 16তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন সেই সময়, যে সময় আমার রাসূলকে মক্কার কাফের মুশরিকরা অনেক জুলুম অত্যাচার করেছিল। নবীর প্রতি যে জুলুম অত্যাচার হয়েছে, এটি কি তার ব্যবহারের কারণে? তার ব্যবহার এক কথায় কাফেরদের কাছে শুধু ভালো না বেশি ভালো? কিন্তু ব্যবহার খারাপ হলো কেন? তাকে কেন মারা হলো? তাকে কেন অত্যাচার করা হলো? হত্যার পরিকল্পনা কেন হলো? তাকে হত্যার হুলিয়া জারি কেন করা হলো? দেশ থেকে বিতাড়িত কেন করা হলো? এর পেছনে কিছু গ্রাউন্ড, কিছু কারণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এত বড় ভালো মানুষটা নিজের দেশে টিকতে পারলেন না, আত্মীয় স্বজন তাকে মারলো, প্রতিবেশী তাকে মারলো, কেন? কি জন্য? কিছু হেতু আছে না নাই? এগুলো আমরা কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? সূরার নাম কি? তাহা। আল্লাহ রাব্বুল আলামিন তাহা একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى। তাহা একটা আয়াত। এই আয়াতের কোনো অর্থ, এর কোনো তথ্য, এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বের করতে পারবে না। কোরআনের ভিতরে 2 ধরনের আয়াত রয়েছে। একটা স্পষ্ট দুর্বোধ্য, পৃথিবীর সমস্ত ভাষাবিদকে ডাক দিয়ে বলছেন, ও ভাষাবিদেরা, কত বড় ভাষাবিদ হয়েছে, কত জ্ঞানী হয়েছে, কিয়ামত হয়ে যাবে। এই আয়াতগুলো আমি তোমাদেরকে দিয়েছি,
এই সমস্ত আয়াতের অর্থ তোমরা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ। এটা আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত 29টি সূরার সামনে আছে। কয়টি সূরার সামনে? 29টি সূরার সামনে। তার মধ্যে একটা হলো সূরা তাহা। এই সূরাটার ভিতরে সূরাটার পিছনে একটা তাৎপর্য আছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন এক সময়, যিনি ইসলামকে বরদাস্ত করতে পারতেন না। রাসূলের নাম শোনা মাত্রই আবু জাহেল অর্ডার দিল, কে? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবে। কে আছো? কোন যুবকটা আছো? 26 বছরের টকবকে যুবক, ইয়াং খাত্তাবের ছেলে ওমর সে সময় সামনে দাঁড়িয়ে বলছে, আবু জাহেল, আমাকে চেনা যায়? আমাকে দায়িত্ব দাও, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা কেটে তোমার সামনে হাজির করব। জোরে বলি নাউজুবিল্লাহ। কি চিত্র ছিল মক্কায়, দেখেন। আবু জাহেল বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শিরকিয়াতের দুর্গন্ধে তার লাইফটা পচে যাচ্ছিল। শিরকিয়াতের ভ্রান্ত চেতনা নিয়ে রাসূলকে মারার চিন্তা মাথায় নিয়ে রওনা দিয়েছেন। মারবেন, মেরে ফেলবেন। এই কথা আবু বকরের কানে চলে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে। রাসূল বললেন, ওমর যদি আসতে চায়, ওমরকে আসতে বাধা দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে আসতে বাধা দিও না। হেদায়েতের মালিক কে বলেন তো? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। কত জঘন্য হতে পারে একটা মানুষ যে রাসূলকে মারতে যায়। চিন্তা করা যায়? একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায় কিন্তু যে হত্যার, মানুষ হত্যার চিন্তা যার মাথায় কাজ করে, সে লোকটা কত জঘন্য ছিলেন। জঘন্য হতে পারে। স্বাভাবিকভাবে একটা মানুষকে তো হত্যা করাও তো কঠিন একটা বিষয় না। যে ব্যক্তি অন্যায় করে কোনো মানুষকে হত্যা করে, একটা মুমিনকে হত্যা করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। একটা মানুষের জীবনের মূল্য অনেক, তো অনেক মূল্য। সাইয়েদনা ওমর শিরকিয়াতের দুর্গন্ধ নিয়ে রাসূলকে মারার জন্য প্ল্যান নিয়ে যখন বের হলেন, বের হতে নেই তার কানে একজন সংবাদ দিল, ওমর, তুমি কি জানো তোমার নিজের ভগ্নিপতি, তোমার বোন সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? কে? ফাতিমা বিনতে খাত্তাব, তোমার আপন বোন। অগ্নিশর্মা হয়ে গেলেন, চরম ক্ষিপ্র হয়ে গেলেন, রেগে গেলেন, গতিরোধ হয়ে গেল। নিজের বাড়ির দিকে রওনা দিলেন, বোনের বাড়ির দিকে রওনা দিলেন। নক করছেন, নক করার আগেই তার কর্ণকুহরে ঢুকে গেল সূরা তাহা। সূরা তাহা প্রথম 4-5টা আয়াত যখন ওমরের কানে চলে গেছে, ওমর মনে মনে চিন্তা করছেন, আহারে, এমন সুন্দর কথা তো জীবনে আমার কানে কখনো আসে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেধার দরকার আছে না নাই? জ্ঞানের দরকার আছে না নাই? অনেক বুড়া চাচা 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো পেকে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। বাবা মুখে আসে না। দাদা, আপনি কি ওই যে ধুনটের ওই মোড়ে, ধুনটের মূল পয়েন্ট কি? হুকুমালি। আচ্ছা, অথবা ধুনটের মেইন জায়গা, অথবা ধরেন, হ্যাঁ, আচ্ছা চাচা, আপনার ধুনটের যে একদম টার্নিং পয়েন্ট একটা জায়গা আছে, 5 কাঠা। 5 কাঠা ওই জায়গার দাগ নম্বর কত? 113। কি কথা কি বোঝা গেল? দাগ নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার, আরএস নাম্বার, সব টনটনা চাচার মুখস্থ। চাচা কোরআন শরীফ পড়তে পারেন, বাবা মুখে আসে না। কি কথা কি বোঝা গেল? তাহলে দুনিয়ার জায়গার দাগ নাম্বারটা আমার টনটনা মুখস্থ আছে, জান্নাতের দাগ নাম্বার জানার দরকার আগে না পড়ে? আগে না পড়ে? আগে দরকার। কোরআনটা আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। 7 বছরের, 4 বছরের, 5 বছরের বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব কোনো কৈফিয়ত চলবে না।
আল্লাহ পারি নাই, কে পারলি না কেন? কি কথা কি বোঝা গেল? পারতে হবে, শিখতে হবে, আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সালমান ফার্সি ইসলাম কবুল করছেন বুড়া হয়ে, বেঁচে ছিলেন 250 বছর। কত বছর? 250 বছর। যখন তিনি ইসলাম কবুল করেন তখন বুড়া মানুষ। এই জন্য শিক্ষার কোনো বয়স নাই, আমরা শিখতে এসেছি, আমরা শিক্ষার্থী, বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ পর্যন্ত থাকবো। আমার তো এলেম কালাম তেমন নাই, ভাঙ্গাচোরা কিছু কথা বলি, মানুষ আসে একটু কথা বলি। এই যে শিক্ষার একটা পরিবেশ, ওয়াজ মাহফিল আমার দেশে হয়, 100 বছরের ঐতিহ্য, এটা পালন হয়ে আসছে। কিন্তু কি যেন একটা জুজুর ভয় দেখিয়ে, কি যেন একটা এর পিছনে কেমন যেন একটা চাল খাটিয়ে একটা মহল এরা চায় যে এই মাহফিলগুলোকে কেমন করে সমাজ থেকে বিলুপ্ত করে দেওয়া যায়। একটা মহল আছে না নাই বলেন তো? অবশ্যই আছে, আছে। সবাই না, গভর্নমেন্ট এটাকে কখনো চায় না বন্ধ করতে, গভর্নমেন্ট চায়, সবাই চায়, কিন্তু নাস্তিক্য চেতনা ইসলামকে পছন্দ করে না। এরা এই দেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে, আছে না নাই? এটা মৌচাক, এটা কি মাহফিল হলো? কি মৌচাক? মৌচাকে মধু থাকে, মৌচাকের পাহারাদার হলো মৌমাছি, মৌমাছির পেছনে থাকে হুল। কি থাকে? হুল। আপনি মধু নিবেন, মৌমাছি নামক পাহারাদারের সঙ্গে আপনাকে পীড়িত করতে হবে, মৌমাছি আমার কিছু মধু দাও, আপনি মধু নিতে পারবেন না, ঢিল মারবেন, হুল ফুটিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাত্রা ভালো না মাহফিল ভালো? বলেন। মহিলা স্টেজে নাচানো ভালো না মাহফিল ভালো? যারা মাহফিলকে উৎসাহিত করতে চায় না তারা যাত্রার পক্ষে। যাত্রায় নগ্নতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? যাত্রাতে অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা আছে না নাই? এমনও ভাই আমার দেশে আছেন যারা যাত্রা কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা, এটা করা যাবে না। আমরা দ্বিমুখী হব না একমুখী হব? বলেন, দ্বিমুখী না একমুখী? ভাইরে বাঁচবো কয়দিন আমরা? লাভটা কি? চেয়ার তো আমার না, মূলত আমরা চেয়ারম্যান, কিন্তু আসলে তো আমরা চেয়ারম্যান না। চেয়ার মূলত কার? একটা আয়াত আছে, সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পারেন না? মোটামুটি সবাই পারি তো। আয়াতুল কুরসি মানে চেয়ারের সূরা, গদির সূরা। আয়াত কুরসি মানে চেয়ার। তো চেয়ার মূলত বান্দার না আল্লাহ? বান্দার না আল্লাহ? আমাদের চেয়ার তো ট্রান্সফার হয়, সলিমুদ্দিন থেকে কলিমুদ্দিন হয়, মুসাদ থেকে ঈসা পায়, ঠিক কিনা বলেন? আল্লাহর চেয়ার চেঞ্জ আছে? আসতে বলবেন না, চেঞ্জ আছে? মূল চেয়ার তো তা। চেয়ার কারো না, ক্ষমতা কারো না, দাপট কারো না, অহংকার কারো না, সব কিছু একমাত্র কার বলেন? একটু জোরে বলুন, কার? আল্লাহ তাআলা। বন্ধ করুন। আল্লাহ তাআলার সমস্ত কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো, দিনের ভিতরে রাত ঢুকাও, রাতের ভিতরে দিন ঢুকাও। এই ক্ষমতা কারো আছে নাকি? এই ক্ষমতা কার? এই যে আমরা আসছি, এখন কার্তিক মাস চলছে। কি মাস? কার্তিক মাস চলছে। কার্তিক মাসের দিন বড় না রাত বড়? রাতটা বড়। গ্রীষ্ম যখন বর্ষাকাল ছিল, ওই বৈশাখ মাস যখন পেয়েছিলাম, বৈশাখ জ্যৈষ্ঠের দিন বড় না রাত বড়? দিন বড়। বৈশাখের দিন বড়,
আবার এইদিকে কার্তিক অগ্রহায়ণ পৌষের রাতটা বড়, দিনের মধ্যে রাত ঢুকালেন কে? রাতের মধ্যে দিন ঢুকালেন কে? এই ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দার ক্ষমতা কারো না, চেয়ার কারো না, অহংকার কারো না। কারণ অহংকার বান্দা করবি কেমনি? তুই তো আকাশের নিচে আছিস। আকাশ তো আমার, এই বিশাল আকাশের দিকে বান্দা যখন তুই তাকাবি, তুই ছোট্ট, তোর কোনো পাওয়ার নাই, সম্পূর্ণ পাওয়ারলেস হয়ে যাবে। আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়া থেকে বিদায় নেব, আমি হারাম কাজ করে গেলাম, সন্তানরা এগুলো ভোগ করবে। কিন্তু ওই কবরের মধ্যে সমস্ত পাপ আর কেউ ভোগ করবে নাকি? সেই পাপের ভাগ কেউ নেবে নাকি? পাপের ভাগ কেউ নেবে না, কিন্তু সম্পদের ভাগ সবাই নিয়ে নেবে। হারামের কোনো আরাম নাই। এই জন্য আমাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। সন্তান কোনো কাজে আসবে না, নেতা কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো ব্যক্তি আমার কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আমার আমল। সে আমলগুলোকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে একটা আমল শেখায় দিচ্ছি, সে একটা আমল যদি করতে পারিস আমি তোকে জান্নাত দিয়ে দেব। আর যদি আমলটা না করতে পারিস, দেখবি তোর দুনিয়ার জীবনের সংকীর্ণতা চলে আসবে। আখিরাতে আমি তোকে কানা করে তুলব। কি করে তুলব? কানা করে তুলব। কানা বুঝেন তো? অন্ধ, অন্ধ করে তুলব। কোরআন বুঝবো না, অন্ধ হয়ে যাব। হাদিস বুঝবো না, অন্ধ হয়ে যাব। আল্লাহর হুকুম মানবো না, আমরা অন্ধ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر আল্লাহ বলছেন, বান্দারে যে ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, জিকিরের বিশাল একটা ব্যাখ্যা আছে, মোটামুটি 7 থেকে 8টা অর্থ। 7 থেকে 8টা অর্থ আমরা শুনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। ঘুম আসছে নাকি আপনাদের? বিষয় কথা, এলাকার লোকে দিনে ঘুমায় নাকি? হ্যাঁ, ঘুম পাচ্ছে না তো? আচ্ছা, জি বলি আলহামদুলিল্লাহ। দিলটা খুলে শুনতে হবে। কি খুলে শুনতে হবে? কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া? দিল দিয়া। নাযালনা আলা কলবিকা রাসূল, কোরআন নাযিল করেছে আপনার দিলের উপর। যারা মাথা দিয়া কোরআন পড়ে ওরা বোঝে কোরআনের মধ্যে কিছু নাই। এরকম কিছু লোক আছে না? আমরা কোরআন পড়ব দিল দিয়া, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি খুবই আনন্দিত। আজকে জেমস ভাই আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, সব মেহমান আজকে মাহফিল উপস্থিত। অনেক মাহফিলে দেখা যায় বহু লোকের নাম থাকে কিন্তু কেউ নাই, কিন্তু আজকে যত নাম আছে সব আছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যন্ত সবাইকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত আজ। এর আগে আমি কয়েকবার এখানে এসেছি, এবারও আসছি। আমি খুব আনন্দিত। আপনারা মনে খুব একটা খুশি হন না? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, গত বছর আসতে পারি নাই। আসবো কেমনে? আমি মিলাতে পারি নাই। ডেট একটা ছিল, ওই ডেটে তারা করতে পারলো না। করোনা, মাহফিল করো না, বোঝেন নাকি? এই জন্য মাহফিল হয় না। তো এবার হ্যাঁ পরে হয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। যাই হোক, মাহফিল গত বছর হয়েছে, রেগুলার হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো, জোরে বলি আমিন। যারা মাহফিল বন্ধ করার পায় তারা করে, ওদের রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত লুকানো আছে। বাস, সোজা কথা, আর কিছু বলার নেই। এই মাহফিলটা আমার এই চেয়ারম্যান মহোদয়, উনি বলেছেন তোমরা মাহফিল করো। আমি তো ইউনিয়নের অভিভাবক, তো ওনার আপ্রাণ চেষ্টায় এই মাহফিলটা হয়েছে।
তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে না। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এই মাহফিলের পরিবেশটা তিনি তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আছে তো কিছু রেস্ট্রিকশন আছে, আমার দেশে কিছু দুষ্টও আছে, যারা মন্দিরকে কলঙ্কিত করতে চায়, যারা মসজিদকে কলঙ্কিত করতে চায়। এরকম কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কাজ প্রকৃত কোনো মুসলমান করতে পারে না, প্রকৃত কোনো হিন্দুও করতে পারে না, ঠিক কিনা? এই সমস্ত কাজ করতে পারে না। ইসলামী রাষ্ট্রে জনপদে, ইসলামী জনপদে যদি কোনো অন্য ধর্মের মানুষ যদি বসবাস করে, সেই অন্য ধর্মের মানুষটার কাছে, মানুষটা মুসলিম ধর্মের মানুষের কাছে, মুসলিম সমাজের কাছে এতটাই নিরাপদ, রসুল বলে দিলেন ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে যেমন ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য দুই দিকের পাখি মানে ডানা ছেড়ে দিয়ে আগলে রাখে, ও মুসলমান অমুসলিমদেরকে তোমরা এমন করে পাহারা দাও। জোরে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? এটাই হচ্ছে ইসলাম। এর মানে আবার এটা না যে আপনি নারিকেলের নাড়ু খেতে যাবেন দুর্গা পূজায়। আমি কিন্তু এটা বলি নাই। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এটা কিন্তু আমি বলি নাই। আবার বলবেন না যে হুজুর আপনি এটা জায়েজ করে দিচ্ছেন। না, এই কাজ করা যাবে না, এটা হারাম। এটা কি? আমাদের জানাজায় কি তারা আসে? নামাজ পড়ে, জুমার নামাজে আসে, ঈদের নামাজে আসে, জানাজায় আসে, তাহলে ওরা তো আসে না, তো আপনি নারিকেলের নাড়ু খান কেন? আসতে কেন কেন? জোরে কোন ঠিক কিনা? এগুলো করা যাবে না। যার দিন তার কাছে, যার দিন তার কাছে, আমার দিন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে ইসলাম কবুল করতে রসুলকে মারতে গেলেন কে? বলেন, কে কে মারতে গেলেন? মারতে গিয়ে কি মারতে পারলেন? কোন সূরা শুনলেন? বলেন, কোন সূরা শুনলেন? আজকে আলোচনা চলতেছে কোন সূরা? তাহা। তাহলে এই সূরার মধ্যে একটা মজা আছে না নাই? সাইয়্যিদনা ওমর আয়াতগুলো শুনলেন, আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে প্রচন্ড ক্ষিপ্র সেই ব্যক্তি আল্লাহর গোলাম, তার রক্তটা ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে দরজায় নক করলেন, বোনকে ডাক দিলেন, থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিলেন। কিন্তু বোনটা বলতেছে, আমার ভাইরে, আজকে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও, তোমার বাবা, আমার বাবা এক রক্তের সন্তান, আমরা এক পিতার সন্তান আমরা, কিন্তু এক কথাই তোমাকে বলে দিলাম, দিন গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। ওমরে ফারুকের ভিতরে একটা চ্যালেঞ্জ চলে আসলো, হায় রে হায়, এত বড় চ্যালেঞ্জ আমার বোনটা দিল। কিন্তু আমি কি যেন শুনলাম, দরজায় দাঁড়ায় দাঁড়ায় বোনকে বলছে, বোন কি যেন তুই পড়ছিলি, আমার হৃদয়ে একটা ধাক্কা মেরে দিয়েছে, আমার কেমন যেন মনে হচ্ছে আমি একটু পড়তে চাই, আমাকে একটু পড়া। সুন্দর করে তার সামনে যখন কোরআনটা দিবে, এমন সময় বোন বলতেছে, আমার ভাই, তোমার মেজাজ এখনো ঠান্ডা হয় নাই, রাগটা এখনো আছে, রাগ কমানোর জন্য তোমার গোসল করা দরকার। রাগ হলে পরে কি করা দরকার? গোসল করা দরকার, উজু করা দরকার। উজু করলে রাগ বাড়ে না, কমে যায়। গোসল করে নিলেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন কোরআনের সেই আয়াতগুলো দেওয়া হলো, একটা করে আয়াত পড়তেছেন, সমস্ত শিরকিয়াতের দুর্গন্ধগুলো সব সাফ হয়ে যাচ্ছে। কোন গোপনটের যন্ত্রের মধ্য দিয়া তার কর্ণকুহরে কি যেন ঢুকে দিল। তিনি আস্তে আস্তে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? ওমরে ফারুক রাসূল, ওমরে ফারুকের সামনে, ওমরে ফারুক রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে তরবারি নবীর পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যে তরবারি কিছুক্ষণ আগে আপনার বিরোধিতায় ছিল, এই যে তরবারি এখন আপনার পক্ষে, এই যে আপনার পক্ষে দাঁড়িয়ে গেল এই তরবারি, আপনি যাকে বলবেন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।
রাসূল বলেন, ওমর গত রাত্রে আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য দোয়ার দরকার আছে না নাই? এবং ভাইটা ইসলামে যেন আসে, আপনি তার জন্য আগে দোয়া করবেন না গালি দিবেন, কত খারাপ। গতকালকে জুমার দিন, জুমার সময় হিন্দু ভাই এসে আমাকে আগে একদিন ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার আলোচনাগুলো শুনি, আমি দিন গ্রহণ করতে চাই। বললাম কেন? বলতেছে কোরআনটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন এত সুন্দর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষকে কখনো ছোট চোখে দেখা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে বোঝাতে হবে। কোন ভাইটা কখন জান্নাতি হয়ে যাবে আমি তো আপনি বলতে পারবো না। আপনি আজকে বুজুর্গি দেখাচ্ছেন, বিশাল বড় আপনি তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন, আপনি তো নাফরমান হয়ে মরতে পারেন। আর যে লোকটা আজকে জঘন্য মৃত্যুর পূর্বে সে আল্লাহওয়ালা হয়ে মারা যেতে পারে। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আয়াতের মধ্যে দিয়েছেন, সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে। জিকির মানে কি? জিকির মানে অনেক কিছু। জিকির মানে কিন্তু আমরা উল্টা পাল্টা বুঝি। এই দিকে যত পূবে যাবেন জিকির করতে করতে পায়জামা নেই, এইদিকে না, পূব এইদিকে না, এইদিকে পূবে পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম আছে না নাই? আছে না? এরকম আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? আচ্ছা, না, এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি, এগুলো কোথাও ইসলামে নাই। আবার বলে হুজুর আপনাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন হলো 90 পারা, 60 পারা বেশি, কম কথা। আবার আমার দেশে আবার কিছু কিছু জিকির আছে, জিকির করতে করতে ফানাফিল্লা হয় লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশ গাছের আগায়, বাঁশের আগায় উঠে চড়ে বসে থাকে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাঁটা আছে। এগুলো দুষ্টামি, এগুলো ঠিক না, এগুলো করা যাবে না। এগুলো ইসলামের সৌন্দর্যের আঘাত হয়। ইসলাম তো এটা না। আসলে আপনার মুহাব্বত আল্লাহর সাথে হবে নামাজের ভিতরে। কিসের ভিতরে? জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? একটা অর্থ কিন্তু বলে দিলাম। জিকির মানে কি? নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেকটা নাম কি? জিকির। বলেন কোরআন আরেকটা নাম কি? জিকির। তাহলে বলেন কোরআনের নাম কি? জিকির। কোরআন পড়লে কি হবে? জিকির হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও, কোন বাসে ওঠো, কোন গাছে ওঠো। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এটাই হলো জিকির। কোরআনটা বেশি করে পড়ো, সকল জিকিরের হক তোমার আদায় হয়ে যাবে। কোরআন যে তেলাওয়াত যে দেহে বেশি সেই দেহের হক কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি সেই সমাজে গন্ডগোল কম। আজ থেকে 20 বছর আগে কোন গ্রামের ভিতরে গেলে পরে গুনগুন গুনগুন করে দাদির নানির কণ্ঠে কোরআন তেলাওয়াত গুলো ভেসে বসতো, কানে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো। সেই আওয়াজগুলো এখন না এসে সেটা দখল করেছে সিরিয়াল। আসতে কোন কেন? সেটা কি দেশি না ইন্ডিয়ান? দেশি না ইন্ডিয়ান? দেশি না হিন্দি? হিন্দি। আমি মুসলমান, আমি হিন্দি সিরিয়াল দেখছি। এই জন্য সব উল্টা পাল্টা হয়ে গেছে, সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, পোশাকগুলো চেঞ্জ হয়ে গেছে, কথাও চেঞ্জ হয়ে গেছে। ওই সমস্ত হিন্দি সিরিয়ালের মধ্যে পূজার পার্বণগুলো, নাটকের মধ্য দিয়ে সমস্ত কিছু কালচারগুলো হচ্ছে। নামাজগুলো চলে যায়, আজানগুলো হয়ে যায়, মাথায় কাপড় নাই। এই যে মেয়েদের চালচলনগুলো আজকে উল্টা পাল্টা হয়ে গেছে, মূল কারণ হলো জিকির ধরেছি না ছেড়েছি?
জিকিরটা ছেড়ে আমরা উল্টা জিকির ধরছি। ওগুলো সব বাদ দিতে হবে মুসলমান। আমার মা বোন আজকের মাহফিলে যারা আসছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত খুবই সহজ। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য দারুণ কঠিন ব্যাপার। আমাদের জবাবদিহিতা মানুষের মেয়েদের চাইতে কম না বেশি? আয় ইনকাম আমাদের করতে হয়, হালাল হারাম আমাদেরকে দেখতে হবে। কিন্তু একজন মহিলা তার স্বামী যদি হারাম উপার্জন করে, কিন্তু স্ত্রীর যদি কোনো উপায় না থাকে, নিরুপায় হয়ে তিনি খেতে পারবেন, কিন্তু স্বামীকে এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। অনেক ক্ষেত্রে মেয়েরা রিস্কিউ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি জাহান্নামী হবে। কারণ মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো, যেটা সমাজে আজকে নাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় আছে, খুব অভাব। যত বড় ধনী তত অভাবী, ওর গায়ে কাপড় চোপড় থাকে। ঠিক কিনা বলেন? গরিবরা এত অভাবী, কিন্তু ওদের গায়ে কাপড় চোপড় থাকে। মেয়েরা মোটামুটি যারা একটু গরিব শ্রেণী হয়, ওদের গায়ে মোটামুটি কাপড় চোপড় থাকে। যত ধনী মহিলা দেখবেন তত ফকির, গায়ে কাপড় চোপড় নাই। এই শীতের ভিতরে কনকনে হাড় কাঁপানো শীত, থরথর করে কাঁপে, তার গায়ে কাপড় দেয় আছে না নাই? এই তো হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার মা বোন মাহফিল আসছেন, অথচ আপনি কি জানেন মা, আপনার মতো একজন নারী এমন একটা দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ পাক কোরআনে কারীমের এই কিতাবের মধ্যে কোট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে মেয়েদের দাম আছে না নাই? আচ্ছা, একজন নারী কি দোয়া করেছিলেন তিনি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো? আসিয়ার বাড়ি কোথায়? অনেকে চুপ করে আছে, মনে হয় ওইদিকে কি ওই ধনুটের ওই পাশে নাকি? আচ্ছা, কোথায় বাড়ি বলেন? মিশর। মিশর বাড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার বউ বলেন? কার বউ? ফেরাউনের বউ হয়েও আসিয়া ভালো না খারাপ? হ্যাঁ, শুধু কি ভালো না অনেক ভালো? আল্লাহ আল্লাহ। সূরা তাহরীম দেখবেন। মায়েরা কি আজকের মাহফিল আসছে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নারী ছিলেন! আল্লাহ, কি দাম ছিল তার! চিন্তা করা যায়, রাজ দরবারের তৎকালীন গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার ফেরাউন, সুপ্রিম পাওয়ার, তার স্ত্রী হচ্ছে আসিয়া। নাম, ডাক, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি সব আছে। ফেরাউন বলল, আসিয়া তুমি আমার রাজরানী, তুমি কি করলা? তুমি কি ইসলাম কবুল করছো? দিন গ্রহণ করছো? হ্যাঁ, ইসলাম কবুল করেছি। আমার নবী হচ্ছে মূসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কে? মূসা। আমার দিন হলো ইসলাম, আমার বইয়ের, আমার কিতাবের নাম হলো তাওরাত। আর আমার প্রভু কে? আসতে বলবেন, আমার প্রভু কে? ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া মিষ্টি মুখে, হাসি মুখে বললেন, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, অনার করি, কিন্তু আমি এই আনুগত্য করতে পারবো না। আপনি আমাকে মেরেও যদি ফেলেন, আমি হাসি মুখে মরে যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। জোরে করে সুবহানাল্লাহ। কি ছিলেন তারা! আর আজকের মেয়েরা কি? স্বামী একজন কাফের, অথচ সেই ঘরে তিনি ঈমান কিভাবে সংরক্ষণ করেছেন! সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটু ব্যালেন্স করে কথা বলছি ভাইয়েরা আমার। যেহেতু মারা একটু বসে আছেন, হুজুর আপনি আমাদের কথা কখন বলবেন, একটু বলে দিলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তখন তাকে কি করা হলো? লোকজন ডাকা হলো। লোকজন ডেকে নিয়ে লোহার চিরুনি দিয়া, কিসের চিরুনি? লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হয়, সেই সময় বলা হচ্ছে, আসিয়া তোমাকে মেরে ফেলবো, তুমি ইসলামটা ছেড়ে দাও, তুমি এখনো বাঁচতে পারবে। আসিয়া বলছেন, জীবন দেব, কিন্তু আমি ইসলামটাকে ছাড়তে পারবো না, মুসার দিনকে আমি ছাড়তে পারবো না, তাওরাত কিতাবকে আমি ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর এসেছে, সূরা তাহরীম পড়লেই দেখতে পাবেন, এমন সময় যখন চামড়াগুলো নিচের দিকে টেনে টেনে নিয়ে আসতেছে, তার মুখে কোনো আওয়াজ নাই, অন্য কোনো আওয়াজ নাই,
চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, কি বলছেন? কোরআন বলতেছে, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য তোমার কাছে, তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দিও। চিন্তা করেন কি সুন্দর দোয়া। আমরা চাই জান্নাত, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু আসিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ঘর তোমার কাছে আবদার করলাম, ছোট্ট একটা ঘর তুমি আমার দিয়া দিও। আমার ভাইরা, আমি যদি জান্নাত পেয়ে যাই, কিন্তু সেই জান্নাতে যদি আল্লাহ না থাকে, সেই জান্নাত কি জান্নাত থাকবে নাকি? আমি জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম নসিবে জুটলো, কিন্তু আল্লাহ সেই জাহান্নামে আছে, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া জান্নাত চাইছেন না আল্লাহকে চাইছেন? আল্লাহ বলছেন, আসিয়া তোর দোয়া আমার দারুণ পছন্দ হয়েছে। আসিয়া, কোরআনের মতো কিতাবে আমি এটা কোট করে দিলাম। তিনি কি কোরআন দেখেছেন না তাওরাত দেখেছেন? তাওরাতের তিনি অনুসারী ছিলেন, অথচ তার দোয়া কোরআনে স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের নারী কত মূল্যবান। আমার মা আপনাদেরকে নিয়ে বেশ কিছু কথা আমি বলবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। তাহলে আমরা তো জিকির থেকে যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আমরা দুনিয়ার জীবন আমরা সংকীর্ণ, আমাদের সংকীর্ণতা চলে আসবে। রিজিক কিন্তু শুধু টাকা পয়সা না। রিজিক কি শুধু টাকা পয়সা না? সুস্থ না, কিন্তু গোটা দুনিয়া আমার নামে আছে। দুনিয়া আমার থেকে লাভ আছে? বলেন, দুনিয়া আমার থেকে লাভ আছে? লাভ নেই। এই জন্য রিজিক কিন্তু আলাদা জিনিস। আমার প্রচুর সম্পদ আছে, ছেলে মদ খায়, আরেকটা গাঁজা খায়, আরেকটা ইয়াবা খায়, সিট হয়ে পড়ে থাকে, বরং তো সুখ আছে, শান্তি আছে? আচ্ছা, আমার প্রচুর মান সম্মান সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বউ আরেকজনের সঙ্গে লাইন দিয়ে বসে থাকে। আচ্ছা, আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে এগুলো কি শান্তি? তাহলে এগুলো যদি হয়, তাহলে এগুলো সংকীর্ণ। পৃথিবীটা আল্লাহ আমার জন্য সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখি, সন্তানের দিক থেকে সুখী হব না, দেহের দিক থেকে সুখী হব না, সম্পদের সুখী হব না, বইয়ের দিকে সুখী হব না, কোনো দিকে সুখ থাকবে না। সব সুখ তুলে নেবেন কে? আসতে বলবেন, তুলে নেবেন কে? এজন্য সুখ পেতে হলে জিকির করব কোরআনের। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন তো আমরা অন্ধ হবই। কিয়ামত তো আরো দূরেই থাকলো। মরার সঙ্গে সঙ্গে কোথায় নেবে? বলেন, কোথায় নেবে আমাকে? কবরে। কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন, কয়টা প্রশ্ন হবে? আজকের মাহফিল কিসের উদ্যোগে? কবরস্থান। কবরে প্রশ্ন হবে কয়টা? কে? তোমার রব কে? তোমার আইনদাতা কে? তোমার বিধানদাতা কে? তোমার হুকুমদাতা কে? তুমি কোন আইন মানো? এর মানে হচ্ছে তোমার রব, তোমার রবকে। ওমা দীনুক, তোমার ধর্ম কি? তোমার দিন কি? তোমার দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওমান হাদার রাজুল, এই লোকটাকে। রাসূলের ছবি টিভি স্ক্রিনে একদম ওয়ান লাইনে আমার নবীর ছবিটা সামনে ডিসপ্লে হবে। ওমান হাদার রাজুল, এই লোকটাকে। তখন নবীর প্রেমিক যারা, তারা কেঁদে ফেলবে। যারা নবীর বন্ধু, যারা নবীর আশিক, যারা রাসূলকে দেখা মাত্রই অস্থির হয়ে পড়বে, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী, ইনি হচ্ছেন আমার লিডার, ইনি হচ্ছেন আমার নেতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই তিনটার সাথে যদি আমার জীবনের মিল না থাকে, আমার কি জবাব মিলবে? আসতে বলবেন না, মিলবে? আচ্ছা, একটা এই পৃথিবীতে কর্মী বেশি দরকার না নেতা বেশি দরকার? মানে কর্মী বেশি থাকে না নেতা বেশি থাকবে? বলেন, একটা সমাজে থাকতে হবে নেতা বেশি না কর্মী বেশি? কর্মী বেশি, নেতা কম। নেতা হবে কম, কর্মী হবে। মসজিদে ইমাম কয়জন? মুসল্লি
অসংখ্য, মুসল্লি অসংখ্য, ইমাম একজন। এখন সমাজে প্রেজেন্ট আমরা যে সমাজে বসবাস করছি, এখন কর্মী বেশি না নেতা বেশি? আমি কিন্তু বলিনি, আপনারা কর্মী বলেন। আপনারা কেউ কি বলে আমি কর্মী? কায়েম লিডার, আমি তো নেতা, ও কি, ও ছাতা মাথা আছে না নাই? আসতে বলুন না, আছে না নাই? এই জন্য কামড়া কামড়িও আছে না নাই? কামড়া কামড়িও আছে। মসজিদে কামড়া কামড়ি আছে? মসজিদে মসজিদে কারণ এখানে নেতা, বলেন নেতা কয়জন? আমার ভাইয়েরা, আকলমন্দি সরাবাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমরা বোঝার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, দম ফুরালে শেষ হয়ে যাব, আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সিলেকশন করে দিয়েছেন। আমার রব তো আল্লাহ তো আছেনই, আমার নেতাও আছেন। একজন মুসলিমের জীবনে একমাত্র নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি চেতনাকে লালন করে যদি আমরা চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে, সেই সময় কবরে তিনটা জবাব মিলে যাবে, বলতে পারবো আমি রাসূলকে নিয়ে আমরা স্বপ্ন দেখব এবং মুখে লালন করব, হৃদয়ে লালন করব। আমার জীবনের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। আর নাম্বার সেকেন্ড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন চেতনা যদি লালন হয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কবরের সমস্ত উত্তরগুলো আমি দিতে পারবো। তবে হ্যাঁ, উত্তর লাগবে না, উত্তর দিতেই হবে না। 5 শ্রেণীর জন্য আল্লাহ পাক উত্তরটাকে মাফ করে দিয়েছেন। 5 শ্রেণী যারা কবরে চলে আসবে, আমি তাদেরকে বিনা উত্তরে, বিনা প্রশ্ন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেহেতু কবরে যাবো, একটু জেনে শুনে যাই নাকি? যদি 5টা শ্রেণীর মধ্যে আমরা যাই, তাহলে উত্তর দেওয়া লাগবে না। শুনবেন শুনবেন, আগ্রহ আছে? সবার আগ্রহ আছে? আর যদি কেউ কবরে না যান, তাহলে যান, চলে যান নাকি? আচ্ছা, বলি ইনশাআল্লাহ। এত ভদ্র, দেখেন এত সুন্দর মানুষ, খুব কম মিলে, আলহামদুলিল্লাহ। আর আপনার ভাষা আমার ভাষা কিন্তু এক। আপনি নদীর এপারে, আমি নদীর ওপারে, বুঝেন নাই? গেদা কেবা আসা ভাত খাইছাও, গেদা কনে যাও, হৌগা না সৌগা, দেহি তরহারি আছেন, আরো কি কি জানে বলে। আচ্ছা, মোটামুটি সিরাজগঞ্জের ভাষার সাথে আমার মায়ের ভাষার কিছু মিল আছে। যদিও আমার বাড়ি বগুড়া জেলায়, কিন্তু সিরাজগঞ্জের ভাষাটা আমি রপ্ত করতে পেরেছি, বুঝি মোটামুটি। ওই বেলকুচি থেকে, গত সপ্তাহে বেলকুচিতে জুমার নামাজ পড়েছি। বাংলাদেশের একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা মস্ক তৈরি হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে, অনেক সুন্দর মসজিদ। এত সুন্দর মসজিদ উন্নত বিশ্বেও নাই, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি এটা করেছেন, একজন ব্যক্তি এটা করেছেন। তো গত জুম্মার সেখানে পড়েছি নামাজ। তো এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন না? আগামীকালকে কাপ্তাই চট্টগ্রামে মাহফিল আছে, মাশাআল্লাহ। ওদের ভাষা তো খুব সহজ নাকি? আমরা বুঝি কিছু? বোঝার কোনো ক্ষমতাই নেই। ফোন দিয়ে বলে বড় আন্না হড়ে বাজি, কোনো বোঝারই কোনো ক্ষমতা নাই। মানে আপনি কোথা, আন্না হড়ে বাজি, মানে কঠিন একটা ভাষা, যা মালাকুল মত বুঝতে কষ্ট হয়। মানে কথার কথা বলছি, এটা রূপক অর্থে বলছি। ভাষার মালিককে বলেন আস্তে, ভাষার মালিক কে? এতগুলো ভাষা, সব ভাষার মূল লক্ষ্য কিন্তু একটা, বুঝানো, বোঝা, তাই না? কিন্তু ভাষাগুলো সব বানিয়ে দিয়েছেন কে? কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর? কয় শ্রেণীর প্রশ্ন হবে না? 5 শ্রেণীর কোনো প্রশ্ন হবে না। তারা মরবে, প্রশ্নের জবাব না দিয়ে জান্নাতে চলে যাবে। এরকম জীবনকে আমরা চাই না? এরকম জীবনকে আমরা চাই না? বেশি করে বিড়ি খাবো, ঠিক আছে না? বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়া দেখে তো মনে হয় বিড়ি খাইলেই জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে না, আমরা বিড়ি টানবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়। বিড়ি না টানলে কি না খায় মরবো আমরা? আমরা খাবো না। ডাক্তারের কাছে গেছে, হাঁপানি হয়েছে, হাতের মধ্যে ডাক্তার বিড়ি নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন নাকি।
কি কথা কি বুঝতে গেল? এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। বিড়ির জন্য জবাবদিহিতা আছে না নাই? আপনার টাকা আছে, আপনি 400 টাকার বেনসন প্যাকেট কিনে একদিনে খেয়ে শেষ করলেন, আপনি শয়তানের ভাই। আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? 400 টাকায় কি চাউল সংসার একটা পরিবার চলবে না? চলবে। আপনি বিড়ি খায় শেষ করলেন। আবার পান খায় কিছু লোক আছে না, পান দিনে 100 খিলি, হ্যাঁ 100 খিলি পান, এরকম পানখোর আছে না? ঘুমের মধ্যে স্বপ্ন আছে না? বলেন স্বপ্নেও খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য, এরকম আছে না নাই? আপনি এটা করবেন কেন? খান, আপনি পান খেতে মানা করছি না, বুড়া মানুষ পান না খেলে তো মানায় না। একটু ঠোঁট লাল হবে, তাই না? দাঁত একটু লাল হবে, জিহ্বা একটু লাল হবে, তুরুতাজা দেখা যাবে, দাদার মানে ঠোঁটগুলো লাল টকটকা হবে, নাতিরা দেখবে, মজা পাবে, ভালো কথা। আপনি পান খান, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান। এখানে কথা আছে না নাই? আছে। হাকিমপুরির ভিতরে যে পাতা, বিড়ির মধ্যে একই পাতা, there is no difference, একই জিনিস। সকল নেশা থেকে আমরা নিজেকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু সবাইকে ফতোয়া দিলাম, হুজুরও দিলাম, জেনারেলকেও দিলাম, সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কথা কি সমাজের মানুষের বলার দরকার আছে না? আচ্ছা, বলবো।